ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার খুবই একটা আতঙ্কের নাম, তাই না? আজকে আমি বলবো কি কি কারণে ব্রেস্ট ক্যান্সার হয়। তো যে কারণগুলোতে ব্রেস্ট ক্যান্সার হয় সে কারণগুলো আপনারা জানবেন এবং অবশ্যই সেগুলো অ্যাভয়েড করবেন। কিছু কারণ আছে আপনি অ্যাভয়েড করতে পারবেন, আবার কিছু কারণ আছে আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই। তো সেই বিষয়ে আমি আজকে বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আখিয়া আক্তার, মেঘনা ডায়াগনস্টিক এবং ইকরা হসপিটাল থেকে বলছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষ দেখে উপকৃত হয়। আর যদি কারো ভালো না লাগে সিম্পলি ইগনোর করবেন। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার একটা বিশাল আতঙ্কের নাম। ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে প্রতি বছর অনেক অনেক মেয়েরা মারা যায়। তো শুরুতে যদি আপনি ব্রেস্ট ক্যান্সার যেন না হয় সেই কারণগুলো জানতে পারেন এবং সেভাবে মেনে চলেন, তাহলে কিন্তু আপনার অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়। তাহলে যে কারণগুলোতে ব্রেস্ট ক্যান্সার হতে পারে আমি কিছু বলছি। সেটা হচ্ছে 1 নম্বর, অতিরিক্ত ওজন। আপনার যদি অতিরিক্ত ওজন হয়ে যায় তাহলে অতিরিক্ত ওজনের কারণে অতিরিক্ত চর্বি থেকে ইস্ট্রোজেন নামক একটা হরমোন রিলিজ হয়। এই ইস্ট্রোজেনের প্রভাবে কিন্তু ব্রেস্ট ক্যান্সার বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যদি জন্ম নিয়ন্ত্রণ পিল ওসিপি, আপনার ওসিপি যাদের খাচ্ছেন, আপনার এই পিলটা আপনার জন্য নিরাপদ কিনা আপনি আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে খাবেন। কারণ জন্ম নিয়ন্ত্রণ পিল ওসিপির কারণেও কিন্তু অনেকের ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। আবার হচ্ছে কম্বাইন্ড হরমোনাল পিল, অনেকে হচ্ছে মাসিক বন্ধ হয়ে যায়, যাদের বয়স হয়ে যাওয়ার পরে, যাদের মেন্স বন্ধ হয়ে যায়, মানে আমরা মেনোপজ বলি। মেনোপজ যারা, তারা অনেকে কম্বাইন্ড হরমোনাল পিল ব্যবহার করে থাকে, ট্রিটমেন্ট ব্যবহার করে থাকে। এই কম্বাইন্ড হরমোনাল ট্রিটমেন্টের কারণেও কিন্তু অনেক সময় ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আবার যেটা হয় যে গর্ভবতী মেয়েরা যাদের ডেলিভারি হওয়ার পরে অনেকে হচ্ছে বুকের দুধ খাওয়ায় না। এই 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 জিনিসটা হচ্ছে খুবই খারাপ। আপনি অবশ্যই গর্ভবতী যে মা ডেলিভারি হওয়ার পরে আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর 100% চেষ্টা করবেন। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে প্রথম 6 মাস আপনি অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। এই বুকের দুধ খাওয়ালে যেমন বাচ্চার উপকার হয়, তেমনি আপনারও ব্রেস্ট ক্যান্সার ঝুঁকিটা বেড়ে যায়। আপনি যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং না করেন, বুকের দুধ না খাওয়ান, আপনার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। আবার হচ্ছে অনেকে আছে ধূমপান এবং মদ্যপানের সাথে জড়িত। যদিও আমাদের দেশে এই জিনিসটা কমন না, আমাদের দেশের মেয়েরা ধূমপান বা মদ্যপান সাধারণত করে না, হয়তো হায়ার ক্লাসে কিছু করে। ধূমপান এবং মদ্যপান এই ব্যাপারটার সাথে কিন্তু ব্রেস্ট ক্যান্সার জড়িত। যারা এগুলো করে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে, আমরা চাইলে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু কিছু কারণ আছে যেগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেমন হচ্ছে বয়সকে তো আমরা ধরে রাখতে পারবো না। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে যদি কারো ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, ধরেন আপনার মা, আপনার বোন, এরকম কাছের ফার্স্ট ক্লাস রিলেটিভ যারা, কাছের রিলেটিভ যারা, আপনার ফ্যামিলির ভেতরে যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। আর 3 নম্বর হচ্ছে যদি কারো ওভারিয়ান ক্যান্সার থাকে, তাদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা বেড়ে যায়। তাহলে এই কারণগুলো আসলে আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু আমি ফার্স্টে যে কারণগুলো বললাম এই কারণগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন। তাহলে কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার ঝুঁকিটা অনেক বেশি কমে যায় এবং আপনি ভালো থাকতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।